আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই ভিডিওটা গত শনিবারে করা। আমার আব্বুর অপারেশন ছিল, হার্টের অপারেশন, ওদিনের ভিডিওটা। বাট সময় করে ভিডিওটা আপলোড করা হয়নি। আর আব্বুর অপারেশনের শেষে বড় ভাসুরের বাসায় গিয়েছিলাম। তো ওখানে আমার দেবর, আমার চাচাতো দেবর, ও বাহিরে ঘুরতে গিয়ে মোমো নিয়ে আসছিল আমাদের জন্য। মোমোটার স্বাদ অত ভালো ছিল না, বাট ও নিয়ে আসছে, এটা আলহামদুলিল্লাহ। তারপর আমরা যখন রাতে লঞ্চে চলে আসছি, রাতে বলতে 7:30 বেজে গিয়েছিল আমার লঞ্চে উঠতে উঠতে। তারপরে দেবর ফুচকা খাওয়া হয়েছিল। আমার দেবর, আমার যা, আর আমার বাচ্চারা ছিল সাথে। তো ফুচকাটা আলহামদুলিল্লাহ, লঞ্চের ফুচকাটা কিন্তু বেশ মজা ছিল। আমি বুঝতেই পারি নাই যে লঞ্চের ফুচকা ওটা মজা হবে, এটা বুঝতে পারি নাই। বাট আলহামদুলিল্লাহ টেস্ট কিন্তু খুবই ভালো ছিল। আমি শনিবার দিন এখান থেকে সকালে গিয়ে ঢাকায় পৌঁছাইছিলাম। শুক্রবার দিন রাতে লঞ্চে উঠেছিলাম। যেহেতু আমার সাথে 2টা বেবি আছে, তাই লঞ্চটাকে আমি সেভ মনে করেছি। গাড়িতে বাচ্চাদের নিয়ে একটু ঝামেলা। তারপর লঞ্চে চলে গেলাম। শুক্রবার দিন এখান থেকে রওনা দিয়ে গেলাম, শনিবার দিন গিয়ে পৌঁছাইছি। আর শনিবার দিন সকালে আব্বুর অপারেশন হওয়ার কথা। তো আমি ভাবলাম যে শনিবার অপারেশন হয়ে গেলে আমি আবার রিটার্ন চলে আসব, কিন্তু অপারেশন হতে হতে দুপুর 2টা-2:30 বেজে গিয়েছিল। তারপরে আব্বুকে বের করার পরে আমার আসলে আসার মতো এরকম অবস্থা ছিল না, মন মানসিকতা ছিল না আব্বুকে ওই অবস্থায় দেখে। তো আমার বড় যাও হসপিটালে ছিল, আর আমার বড় জায়ের ছোট মেয়ে, মানে আমার ছোট মামুনিটা। তো সবাই বলল এখন গিয়ে বাচ্চাদের নিয়ে একটু রেস্ট করতে, তারপরে পরের দিন চলে যাব। তো ভাবলাম ঠিক আছে, সবার কথাই রাখি। তো চলে গেলাম জায়ের বাসায়। তারপরে ওখানে রাতে ছিলাম। আর রাতে দেবর মোমো এনে খাওয়াইছিল। তো সবার সাথে রাতটা কোনো রকম মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই কাটাইছি। তারপরে সকালে উঠে আবার হসপিটালে ব্যাক করেছি। দেন হসপিটাল থেকে আব্বুর সাথে সারাদিন থেকে সময়টা ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। আব্বু মোটামুটি একটু ভালোর দিকে, সেটা দেখে আবার বিকেলবেলা লঞ্চের উদ্দেশ্যে বের হয়েছি সিএনজিতে করে। তো লঞ্চঘাট পৌঁছাতে পৌঁছাতে আমার 7:30 বেজে গিয়েছিল। তারপরে লঞ্চে আসার পরে দেবর কেবিন রেখে দিয়েছিল। দেবর আর যা, আমরা ছেলে মেয়ে নিয়ে আমরা 3জন। তো এই মোট 5জন আমরা লঞ্চে আসছিলাম। আমার ছেলে মেয়ে লঞ্চের ছাদে বসে বেশ মজা করে খেলা করছিল, ওদের সাথে আরও অনেক বাচ্চারা ছিল। আর 2জন বেলুন, ওর চাচু বেলুন কিনে দিয়েছে, বেলুন নিয়েও খেলা করতেছে। আসলে বরিশালের লঞ্চগুলো বেশ লাক্সারিয়াস হয়। যারা বরিশালের লঞ্চ কখনো দেখেছে বা এমনিতেও ছবিতেও যারা দেখেছে, অনেকেই হয়তো জানে বরিশালের লঞ্চগুলো কিন্তু বেশ ভালো। এখানে একটা লঞ্চ ছেড়ে দিয়েছে, সাথে আমাদেরটাও ছেড়ে দিয়েছে। লঞ্চগুলো বেশ অনেক বড় হয়, স্পেসটা অনেক বেশি থাকে, কেবিনগুলো খুব ভালো। এদের লাইটিং এবং সব কিছু সুব্যবস্থা আছে, বেশ ভালো লাগে। রাতের বেলা নদীর সৌন্দর্য উপভোগ করা যায় লঞ্চে আসলে। গাড়িতে তো 4-5 ঘন্টায় চলে আসা যায়, যদি তাড়াহুড়া থাকে অনেক সময় গাড়িতেও চলে আসি। বাট 1.5 বছর, না 1.5 বছর বলবো না, প্রায় 2 বছর পরে ঢাকা গিয়েছিলাম। ঢাকা থেকে রিটার্ন আসার পরে প্রায় 2 বছর পরে ঢাকা গিয়েছি। তো ভালো লেগেছে আলহামদুলিল্লাহ। যতই বরিশাল থাকি না কেন, কিন্তু আমার ঢাকাটাই খুব ভালো লাগে। আমি জানি না আমার এটা কেন ভালো লাগে, কিন্তু আমি ঢাকায় থাকতে খুব পছন্দ করি। আবার কখনো সুযোগ হলে ঢাকায় ফিরে যাব।